না আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ রেসিপিটা এত দেরি করে দেওয়ার জন্য। তবে এখনও দেরি হয়নি, জানো তো, বাজারে এখনও কাঁচা আম পাওয়া যাচ্ছে। মানে আমাদের এখানে যখন পাওয়া যাচ্ছে তো তোমাদের ওদিকেও পাওয়া যাবে আশা করি। তো বানিয়ে নাও ঝটপট, আর না পারলে সামনের বছর বানিয়ে নিও, রেসিপিটা ততদিনের জন্য সেভ করে রেখে দাও। তো এই যে দেখো কতটা সুন্দর হয়েছে কাঁচা আমের আমসত্ত্ব বা আম পাঁপড়, মনে হচ্ছে তোমাদের অনেকক্ষণ দেখাই। তো চলো দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। তো এই যে দেখো প্রথমে কাঁচা আম বেশ কিছুটা আমি খোসা ছাড়িয়ে প্রেসার কুকারে দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি, 2টো সিটি দিয়েছি, তাতে হয়ে গেছে। তো ভেবেছিলাম এই ছাঁকনিটাতে মানে ঘষেই পাল্পটা বের করে নেবো, কিন্তু যেহেতু আমগুলো একটু পাকতে শুরু করেছিল তার জন্য একটু শক্ত থেকে গেছে। তো এটাকে আমি মিক্সিতে দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে একদম একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এই যে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনি। চিনিটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ মতো দেবে, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে দেবে। তো আমি এখানে চিনিটা অল্পই দিয়েছি, একটু টক মিষ্টি বেশ ভালো লাগে। আর তার মধ্যে দিয়েছি দেখো অল্প একটু বিট নুন, ওই হাফ চামচ মতো দিয়ে এটাকে নেড়ে নেড়ে খুব ভালো মতন পাক করে নিতে হবে। নাড়তে হবে অনবরত, তা না হলে তলায় ধরে যেতে পারে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবে। তো এই যে দেখো নাড়তে নাড়তে বেশ কিছুটা ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2-3 ফোঁটা ফুড কালার। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো। তবে যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব, তো একটু সবুজ থাকলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, তার জন্যই দিয়েছি। আর দিয়েছি সামান্য একটু চিলি ফ্লেক্স, এটাতে খেতেও খুব ভালো লাগবে, ঝাল টক নুন মিষ্টি সব রকমই আর কি। তো এবার দেখো এরমভাবে তুলে দেখে নিতে হবে খুন্তি দিয়ে, এরমভাবে যখন ছেড়ে ছেড়ে পড়বে তখন বুঝে নেবে যে পাকটা খুব ভালো মতো হয়ে গেছে। আমি একটু বেশিই পাক করেছি, কারণ আমি যে সময় বানাচ্ছিলাম দেখলাম রোদ নেই, তার জন্য একটু বেশি ঘন করেছি। এদিকে দেখো একটা স্টিলের থালা নিয়েছি, তার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে থালার মধ্যে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে, তাতে করে আমসত্ত্বটা তোলার সময় কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবারে সঙ্গে সঙ্গেই কিন্তু এই আমের পাল্পটা আমি থালার মধ্যে ঢেলে দিয়েছি। তো দিয়ে খুব ভালো মতন এটাকে ছড়িয়ে নিতে হবে। যেহেতু একটু হালকা মানে একটু পাতলা করলে এটা নিজে নিজেই ছড়িয়ে যায়, কিন্তু আমি যেহেতু ঘন করে বানিয়েছি তাই আমি খুন্তি দিয়ে এটা সমান করে নিয়েছি। এবার দেখো আমি চলে গেছি ছাদে, দেখলাম রোদ উঠে গেছে ততক্ষণে, তো ছাদে গিয়ে রোদে দিয়ে দিলাম। আর ওপর থেকে ঢাকা দিয়ে দিয়েছি যাতে করে কোনো ধুলোবালি না পড়ে। তো এই যে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু রোদ না থাকলেও কোনো অসুবিধে নেই, তোমরা পাখার নিচে দিয়েও এটা শুকিয়ে নিতে পারো, বা তোমার কারো যদি স্টিলের গ্যাস ওভেনগুলো থাকে একটু উঁচু, তো রান্নার সময় গ্যাস ওভেনের তলায় দিলেও কিন্তু অনেকটা শুকিয়ে যায়। তো যাই হোক আমি সুযোগ পেয়েছিলাম তো 2 দিন রোদে দিয়েছি, আর 2 দিন রোদে দিয়ে শুকিয়ে গেছে। তো দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এবারে তুলে নিচ্ছি। এই যে তো ভিডিওটা আমি রাত্রিবেলা করেছি তাই লাইটটা একটু অসুবিধা হচ্ছে। তো এই যে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি একটু মোটা করেই বানিয়েছিলাম, এই দেখো। তো এবারে আর কি এটাকে আমি সারা বছরের জন্য স্টোর করে রেখে দেবো। তো এইভাবে তো রাখবো না, তো এটাকে আমি টুকরো করে কেটে নেব। তো চলো এবার আমি কেটে নিই। এই যে দেখো তোমাদের আমার দেখাতে খুব ভালো লাগছে, কারণ এটা এতটাই সুন্দর হয়েছে দেখতে, কাটতে ইচ্ছে করছিল না। তো যাই হোক আমি নিজে নিজে ভিডিওটা বানিয়েছিলাম, এবার আমার ছেলে চলে এসেছে আমাকে একটু হেল্প করে দিচ্ছে কাটার সময় ভিডিও করতে। তো এই যে দেখো আমি এইভাবে কেটে নিয়েছি। কাটাটা তোমাদের নিজের পছন্দ মতন যেমন ইচ্ছে কেটে রেখে দিতে পারো, মোট কথা এয়ারটাইট কন্টেনারে রাখবো সেই হিসাবে আমি কেটে নিচ্ছি। তো আমি এরমভাবে কেটে নিয়ে এবার এটাকে রোল করে রেখে দেবো একটা এয়ারটাইট কন্টেনারে। এটা কিন্তু সারা বছর ভালো থাকবে, কোনো রকম কিচ্ছু নষ্ট হবে না। অবশ্যই ফ্রিজে রাখতে হবে, ফ্রিজের বাইরে রাখলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু আমি কোনো রকম কোনো প্রিজারভেটিভ এর মধ্যে ইউজ করিনি। তো এই যে দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। এবারে এগুলোকে আমি ছোট ছোট রোল করে নিয়েছি। এবার এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে সারা বছর আমি স্টোর করে রেখে দেবো। এটা না অসময়ে চাটনির মধ্যে দিয়ে খেতে খুব ভালো লাগে, আবার এমনি এমনি খেতেও কিন্তু খুব ভালো লাগে। যখন মনে হয় কিছু একটু চটপটা খাই তখন এটা খেতে দারুণ লাগে। তো আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।